ধানের সিজনে ধানের কাজ চলতেছে অবিরত। কোলা দিয়ে ধান ওড়ানোর যে বিষয়টা, আগেকার সেই দিনগুলো মনে পড়ে যায়, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। রাত 3টা বাজে ধান সিদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। উঠে গেছি ঘুম থেকে। লাইট দিয়ে আম খোঁটার মজাই আলাদা। ধান সিদ্ধ চুলায় দিয়ে ওপাশে যেয়ে আম খুঁটে নিয়েছি। কাজ করতে করতে এতটা ক্লান্ত লাগে, প্রচুর পরিমাণে রোদ্দুরে চোখ মুখ জ্বলে, যার কারণে একটু লেবুর শরবত বানিয়ে খাওয়া। বেশ কিছুদিন কাজ করার কারণে বা কাপড়গুলো সব একসঙ্গে ধুয়ে দেওয়া। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততা যাচ্ছে। আসছে ধানের সিজন, ধান নিয়ে কাজ করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ধানের পিছনে লেগে আছি, ধানগুলা ঘরে তোলার জন্য। আসলে কৃষকেরা অনেক কষ্ট করে ধান তুলে বাড়িতে আনে, ধান চাষ করে বাড়িতে আনে। সে ধানগুলো আমরা গৃহিণীরা, আমরা যারা হাউসওয়াইফ আছি, তারা যদি সুন্দরভাবে গুছিয়ে না রাখি, পরবর্তীতে কিন্তু এর অভাবে ভুক্তভোগী হতে হয়। তো রাত 3টা বাজে উঠেছি ধান সিদ্ধ করার জন্য। ধান যতদিন সিদ্ধ করব ততদিন এভাবেই রাত 3টা বাজে উঠব। এরপরে সূর্য ওঠার সাথে সাথেই ধানগুলো দিয়ে দিব, যাতে করে 1টা-2টার মধ্যে ধানগুলো দেরি হয়ে যায়। যারা ধান সিদ্ধ করেন তারা বিষয়টা বুঝবেন। ধান দেরি, ভোজ ধান, সিদ্ধ ধান কি বলে সেটা আপনারা বুঝতে পারবেন যারা ধান অন্তত সিদ্ধ করেন। তো মা হচ্ছে পাতিলেই সিদ্ধ করে, তাহলে এখনও সিদ্ধ করে না, যার কারণে একটু আগে ভাগে উঠতে হয়। যে একটু আগে আগে উঠলে কি হয়, কাজটা খুব ভালোভাবে সিরিয়াল বাই সিরিয়াল করা যায়। কাজ করার জন্য যে একটা স্পেস আছে সেটা পাওয়া যায়, বা কাজের যে ধরন আছে সেটা খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে ধরা যায়। না হলে সময় মতো না কাজ করলে না কাজগুলো কেমন জানি এলোমেলো হয়ে যায়। ধান সিদ্ধ তো চুলায় দিয়েছি, আজান পড়ে গেছে অলরেডি, 4টা বাজে আজান দিয়ে দিয়েছে। তো মনে হলো যে আজান যেহেতু দিয়েছে, তো আমগুলা দেখি গাছে তো আম পেকে গেছে, তো আম পড়েছে কিনা। তো যেয়ে দেখি 2-3টা আম পড়ে আছে। আমি আবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমগুলা তুলে নিয়েছি। বেশ আনন্দ লাগতেছিল। পাকা আম কুড়িয়ে নেওয়ার মজাটাই আসলে আলাদা, যেটা বলে বোঝানো যাবে না। ধান সিদ্ধ, আম, কাঁঠাল, লিচু, এটা এখনই সময়। আর এটা এই সময়টাতেই ভালো লাগে। গরম পড়ে, আম থাকে, কাঁঠাল থাকে, বিভিন্ন ধরনের ফল থাকে, লিচু থাকে, ধান হয়। আসলে গ্রামের মানুষ তো, আমরা গ্রামীণ জীবনযাপন করি। এক একটা সময় এক একটা জিনিস আসে, এগুলো নিয়েই আমরা আনন্দিত থাকি বা ভালো থাকি। এই ব্যস্ততার দিনগুলো আমাদের খুব ভালো কাটে। আসলে মানুষ যখন জানেন ব্যস্ত থাকে, তখন তার দিনটা খুব ভালো যায়। তখন কাজের একটা সিস্টেম সুন্দরভাবে করা যায়, যে এটার পর ওইটা করব, ওইটার পর ওইটা করব। ব্যস্ত দিনে ব্যস্ততার মধ্য দিয়ে না আপনার মাথায় অন্য বাজে কোনো টেনশন আসবে না, আপনি শুধু কাজ নিয়েই টেনশন করবেন। এজন্য না কাজ আমার খুব ভালো লাগে। যখন কাজের মধ্যে থাকি তখন আমাকে টেনশনে ধরতে পারে না, আর যখন কাজ ছাড়া থাকি তখন আমার মাথায় বিভিন্ন টেনশন কাজ করে। আর টেনশন জিনিসটা মানুষকে অসুস্থ বানিয়ে দেয়। যারা টেনশন করেন, যারা ঘর সংসার করেন, আমার অনেক আপুরা আছেন, দক্ষ আপুরা, বহুদিন যাবৎ ঘর সংসার করতেছেন, অবশ্যই জানেন টেনশন জিনিসটা কি। যদিও আমার মাথায় কোনো ধরনের কোনো প্যারা নাই, আপনাদের ভাইয়া ভালো একটা অ্যামাউন্টের মধ্যে কাজ করে। আমার শ্বশুর আব্বা, যিনি মানে এখনও জীবিত এবং সুস্থ এবং ইয়াং আছে, তিনি এখনও কাজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তিনি এখনও বেঁচে আছেন এবং সুস্থ আছেন, ভালো আছেন, তিনিও কাজ করতে পারেন। আর বাড়িতে আমরা মাত্র 4 জন মানুষ, তো আমাদের এমন কোনো আহামরি খরচা নাই, তো ওরকম কোনো সমস্যা হয় না যে আমার টেনশন করতে হবে। আসলে আমি কোনো টেনশন করিও না, তবে তারপরেও না যখন ফ্রি থাকি তখন বিভিন্ন জিনিস মাথার মধ্যে ঘুরপাক খায়। তো আমার কেন জানি মনে হয় জানেন, যে কাজটাই জীবনের শ্রেষ্ঠ এবং ভালো।
যেখান থেকে আপনি নিজেও ভালো থাকতে পারেন এবং আপনার জীবনের সফলতাটাও অনেক নিকটে থাকে বা অনেক কাছে থাকে, আপনি খুব নাগালেই পান আপনার জীবনের সফলতাটা। আপনি যত কাজ করবেন তত আপনি সফলতা অর্জন করবেন এবং ততই আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখেন, আপনি যদি আপনার কাজ রেখে মানুষের সাথে কথা বলেন, মানুষের সাথে আড্ডা দেন, এতে কিন্তু আপনারই ক্ষতি। একে তো এক জায়গায় বসলে গীবত করা হয়, দ্বিতীয়ত মনে করেন যে বিভিন্ন কথা, বিভিন্ন টেনশন, ঝামেলা, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য হলেও অন্তত কাজ করাটা উচিত। আমার সবসময় মনে হয় আমি কাজ করি, এটা আমার কাছে একটা ভালো লাগার বিষয়, ভালো লাগে। ছোটো থেকেই না এই বিষয়টা আমার মাঝে বিরাজমান। আমি সবসময় এই বিষয়টা ফলো করি বা সবসময় মানুষের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। এটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ গ্রামে বড় হওয়া তো, বা গ্রামেই শ্বশুরবাড়ি, সব কিছু আমার গ্রামীণ জীবন, আমার লাইফটাই গ্রামীণ স্টাইলে। তো আমার কাছে মনে হয় যে গ্রামের মানুষগুলো না, বলবো না যে মন্দ, তারা অনেক ভালো। তবে ওই যে এর কথা বা অকারণে বসে থাকা, অকারণে গল্পগুজব করা, এটা আমার কাছে বেমানান লাগে, বেশ একটা ভালো লাগে না। সে কারণে আমি সবসময় কাজের মধ্যেই থাকি, আর ওটাই আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আচ্ছা, আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন, তারা কি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়েছেন? যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করে। আপনারা যদি এরকম নিত্য নতুন গ্রামীণ ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন আর অল অপশনটা অন করে রেখে দিতে পারেন, যাতে করে আমি ভিডিও চাইলে আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু আমগুলো কুড়িয়ে উঠান ঝাড়ু দিয়েছি, এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, এখনও 6টা বাজে নাই। আর যেহেতু ভীষণ কাজ, মানে ধানের চাপ, রান্নাবাড়া সব কিছু মিলাইয়া সিম্পল রান্নাবাড়া করব। তো আমি এখানে রান্না করতেছিলাম ডাউল দিয়ে পুঁই শাক আর হচ্ছে ভাত, আলু ভর্তা, এটাই করব। এটাই খুব সিম্পল এবং সহজ। যেহেতু বেশি কাজ, সে কারণে এটা করলে আমার সময়টা একটু কম লাগবে এবং ভালো হবে। গরমের মধ্যে তো বেশি অয়েলযুক্ত খাবার খাওয়া যাবে না, যার কারণে এই ডালটা ভালো হবে। সে কারণে বুদ্ধি করে ডাল রান্না করেছি, আলু ভর্তা করেছি। আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তো রান্নাবাড়া শেষ করে ধানও সিদ্ধ হয়ে গেছে, 5 মণ ধান সিদ্ধ করেছি, রান্নাবাড়াও করেছি, সংসারের সমস্ত কাজও করেছি। এরপরে কয়েকদিন যাবত তো কাজ করি, তো কাপড়গুলো বেশ ময়লা হয়ে গিয়েছিলো, যার কারণে আমি কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম গরম পানি করে। সেটা আর দেখাইতে পারি নাই, তবে অগোছালো কাপড়গুলো ব্যস্ততার কারণে আমি ওয়ারড্রোবে রেখে দিয়েছি। একদিকে তো কাজের ব্যস্ততা, এর মধ্যে যদি কাপড়গুলো ঘরে এলোমেলো করে রেখে দিই তাহলে ভালো লাগবে না, যার কারণে ওয়ারড্রোবে রেখে দিয়েছি। এতে করে ঘরের মধ্যেও আমার সুন্দর গোছালো থাকবে এবং আমার সময়টাও বেঁচে যাবে। যখন সময় পাবো তখন আমি কাপড়গুলো আলনাতে গুছিয়ে নেব। ওয়ারড্রোব থাকার খুব ভালো একটা বেনিফিট হলো, ঘরের মধ্যে যে কোনো কিছু হুট করে রেখে না দিয়ে ওই ওয়ারড্রোবে ঢুকিয়ে রাখা যায়, সময় সুযোগ করে গুছিয়ে নেওয়া যায়। আসলে গ্রামের বাড়িতে থেকে সব কাজ তো সব সময় টাইম মতো করা যায় না, এক একটা সময় এক এক ধরনের এক ক্যাটাগরির কাজ করতে হয়। এদিকে মা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পালানে যে বালির সাইডে হচ্ছে ধান নাড়া আছে, ওখানে কিন্তু আমি ধান অনবরত নাড়তেছি, মাও নাড়তেছে, আবার এখানে ধান উড়ানো হচ্ছে। যে ধানগুলো এখন কোলাতে করে উড়ানো হচ্ছে, এটা কিন্তু ফ্যান দিয়ে উড়াচ্ছি না, এটা ডিরেক্ট যে বাতাসটা আসছে ওই বাতাসের কারণে উড়ে যাচ্ছে ময়লা যেটা আছে। ফ্যানের সিস্টেমটা নেই নাই, ফ্যান আছে তবে লাগাই নাই, যেহেতু বাতাস আছে। ধান বেশি না, মাত্র 30 মণ ধান, এটার জন্য ফ্যান লাগবে, আহামরি দরকার নাই, যার কারণে নেওয়া হয় নাই। তবে যখন এর থেকে বেশি ধান হবে তখন ফ্যানের ব্যবস্থা করা হবে।
মা এদিকে ধান নাড়তেছে, আমি আর আমার ননদ মানে বড় আফা আমরা দুজনে মিলে ধান নাড়তেছিলাম। আর মারে ধান এনে দিচ্ছি বস্তায় করে, আবার ওই ধানগুলো আমরা উঠাচ্ছি বস্তায় করে, মানে উড়ানো যে ধান ময়লা পরিষ্কার করার যে ধানগুলো সেগুলো আবার ওটাকে ভোজ ধান বলা হয়, ওই ভোজ ধানগুলো আবার আলাদা করে রেখে দিচ্ছি। এখান থেকে কিছু ধান আবার পরের দিন মানে সিদ্ধ করার জন্য ভিজানো হবে, আবার কিছু ধান রেখে দেওয়া হবে। তো মোট এই তো 10-15 দিন এরকম একটু চাপ থাকবে, তারপরে আবার ফ্রি হয়ে যাব। তো এরপরে আবার আসবে পাট, আবার দেখা যাচ্ছে এই পাট শেষ হওয়ার সাথে সাথে আবার আসবে মাছ, কারণ চতুর্দিকে প্রচুর পরিমাণে পানি হবে, তখন শখের বশত টুকটাক মাছ ধরা হবে, সেগুলো অবশ্যই শেয়ার করব। সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার ভিডিওতে চোখ রাখুন, আমার আইডিতে চোখ রাখুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। একদম গ্রামীণ পদ্ধতিতে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও এখানে দিয়ে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, এতে করে আমি যখন ভিডিও দেব আপনি তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো কাজের ফাঁকে ফাঁকে না মাঝে মাঝে কিছু খেয়েও নিয়েছি, কাজ করতেছি কিছু খেয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে গরম, তো গরমে প্রচুর পরিমাণে ঘাম শরীর থেকে বের হয়ে যায়। তো সমস্যা নাই, গাছে তো টাটকা লেবু আছে, চাইলেই যখন তখন খেতে পাচ্ছি। তো জানি তো যে ধানের সময় গরম পড়বে, কাজ করতে কষ্ট হবে, এই কারণে লেবু তো গাছে আছে, কেনা লাগতেছে না। তবে চিনিটা কিনে রেখে দিয়েছিলাম বেশি করে, যাতে করে শরবত করে খেতে পারি। কাজ করলে না মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, এবং কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে খাওয়া যায় সবাই মিলে, একটা সুন্দর পরিবেশ থাকে, সবাই মিলে কাজ করার মজাই আলাদা। তবে যখন কাজ থাকে না তখন ওই আমার মতো আমি যে যার মতো থাকা হয়। তবে কাজের সময়টা না খুব ভালো হয়। আপনাদের ভাইয়াকে তো আমি সব সময় বলি তুমি কাজ বাড়াও, তুমি যদি বাড়িতে কাজ বাড়াও তাহলে সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবাই ভালো থাকবো। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।